আজকে আমাদের হাউস বোটটা চলে এসেছে জাদুকাটা নদীতে। আর এই জাদুকাটা নদীতেই কিন্তু আজকে আমরা সবাই মিলে গোসল করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সবাই অনেক এক্সাইটেড ছিল এই জাদুকাটা নদীতে গোসল করার জন্য। যে যার মতো সবাই লাইফ জ্যাকেট পরে ফেলেছে, আর এখানে আমিও লাইফ জ্যাকেটটা পরে নিলাম। যদিও আমি সাঁতার পারি, কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না। আমাদের হাউস বোটটা আমাদের মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিল গোসল করার জন্য। আর এই তো আমি পানিতে নেমে পড়েছি। আর পানিতে নামার পর তো আমার এতটা ভালো লাগছিল কি বলবো। জাদুকাটা নদীর পানিগুলো এত সুন্দর স্বচ্ছ ছিল আর এত পরিমাণ ঠান্ডা ছিল, মনে হচ্ছিল ফ্রিজের পানি। আজকে আমরা সবাই এখানেই গোসল করব। আর কালকে আমাদের হাউস বোটটা আমাদেরকে নিয়ে যাবে আমাদের সবার পছন্দের জায়গা এবং ভাইরাল সেই ওয়াচ টাওয়ারে। আর আমরা বেশ এক্সাইটেড ছিলাম যে আমরা কখন ওয়াচ টাওয়ারে যাব, ওইখানে গিয়ে গোসল করব। এই জাদুকাটা নদীতে গোসল করতে করতে মেঘালয় পাহাড়গুলো খুবই কাছ থেকে দেখা যাচ্ছিল। এই তো এইখানে আমার জামাই তো আমাকে খুবই বিরক্ত করছিল, আমাকে দূরে কোথাও যেতেই দিচ্ছিল না সাঁতার কেটে। আমি সাঁতার কেটে দূরে গেলে নাকি ওরই ভয় করছে, কারণ আমি যদি হারিয়ে যাই। এই জন্য আমি একটু দূরে গেলেই সে আমাকে টেনে নিয়ে চলে আসতেছিল। আর এই তো এইখানে আমাদের ড্রোন শুট গুলো কাউসার ভাই নিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা গোসল করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা রুমে গিয়ে চেঞ্জ করে সবাই মিলে ছাদে চলে এসেছি খাবার জন্য। খাবারগুলো দেখেই তো অনেক লোভনীয় লাগছে, আর তারা সবাই মিলে আমাদের সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আর আজকের খাবার মেনুতে যা যা আইটেম ছিল সবকিছুই কিন্তু আমার অনেক পছন্দের খাবার। এত মজার মজার খাবারগুলো দেখে কিন্তু আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, আর আমার প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। ফার্স্টে এখানে অনেক মজার একটা আলু ভর্তা ছিল, আর হাওড়ের টাটকা টাটকা মাছের একটা মাছ ভর্তা ছিল। এখানে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা সবজি ছিল, মুরগির মাংস ছিল, আর হাওড়ের টাটকা টাটকা মাছ ছিল। কি মাছ ছিল এটা আমি জানি না। আর এখানে করলা ভাজি ছিল, আরো থাকবে পাতলা ডাল, শসা আর লেবু তো আছেই। আর এখানে আপনাকে হিসাব করে খেতে হবে না, আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই আপনাকে দেওয়া হবে। আমি যদি আবার কখনো হাওড়ে আসি তাহলে কিন্তু এই হাওড়ের মজার মজার খাওয়ার জন্য আর এত সুন্দর মেঘালয় পাহাড় আর এত সুন্দর ভিউ দেখার জন্যই আসবো। আমাদের হাউস বোটের ছাদ থেকে যে চারিপাশটা এত বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। আমরা তো এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো এনজয় করছিলাম আর তৃপ্তি সহকারে খাচ্ছিলাম মজার মজার খাবারগুলো। নিজের মন রিফ্রেশ করার জন্য একবার হলেও কিন্তু এই টাঙ্গুয়ার হাওরে আসা উচিত। আর এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসলে আপনার মন একেবারে 100% ভালো হয়ে যাবে। টাঙ্গুয়ার হাওরে এসে আপনি যেই হাওর বিলাসটা করতে পারবেন এবং হাউস বোটে বসে বসে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন, তা আপনি ফোনে ভিডিও দেখে কখনোই উপভোগ করতে পারবেন না। আর টাঙ্গুয়ার হাওরে এসে যদি আপনি বৃষ্টি পান তাহলে তো আপনি